কাকে বেশি ভালোবাসো? তুমি কাকে বেশি ভালোবাসো? অচ্যুতকে না নিমাইকে? অচ্যুতকে না নিমাই? উমা উমা সে আবার কি বলে? সে আবার কি বলে? তা হচ্ছে না। তা হচ্ছে না না। না তা হচ্ছে না। তা হচ্ছে না। আমি দিলে হবে না। আমাকে দিলে হবে না। তোমার ঠিক করে তোমায় ঠিক করে বলতে হবে তুমি কাকে বেশি ভালোবাসো। তা বলতে হবে কেন? তা বলতে হবে কেন? তুমি কি জানো না? তুমি কি জানো না? পণ্ডিত আবার না জানেন। পণ্ডিত আবার না জানেন। সত্যিই কি মা হয়ে তুমি সত্যই কি তুমি মা হয়ে আপন সন্তানের চেয়ে নিমাইকে বেশি ভালোবাসো? সত্যই সত্যই। আমি নিজেই অবাক হই। আমি নিজেই অবাক হয়ে যাই। নিমাইকে খানিকক্ষণ না দেখলে নিমাইকে খানিকক্ষণ না দেখলে প্রাণ অমনি আটপট করতে থাকে। মন অমনি আটপট করতে থাকে। বলতে গিয়ে চালাখানি দেখলে চুপতে গিয়ে যার মুখখানি দেখলে তবে সুস্থির হল। তবে সুস্থির হই। ভালো জিনিসটি ঘরে এলে আগে নিমাই চাঁদকে না আগে নিমাই চাঁদকে না খাইয়ে মনের তৃপ্তি হয়। মনের তৃপ্তি হয়। কোনো জিনিস কম থাকলে কোনো জিনিস কম থাকলে নিমাইকে আগে দিয়ে নিমাইকে আগে দিয়ে থাকলে তবে ছেড়ে দেবে। থাকলে তবে ছেড়ে দেন। নিমাই আমার পাত থেকে তুলে নিমাই আমার পাত থেকে তুলে তুলে ওদের দিয়ে খায়। ওদের দিয়ে খায়। আমি কিন্তু নিমাইকে না দিয়ে আমি কিন্তু নিমাইকে না দিয়ে কিছুতেই ওদের দিতে পারি। কিছুতেই ওদের দিতে পারি। কেন বলো ঠিক? কেন বলো তো? এমন কেন হয়? এমন কেন হয়? নিমাই আমার চাই। নিমাই আমার চাই। আমি তো আর তাকে ঠাকুর আমি তো আর ঠাকুরদেবটা বলে অকল্যাণ করতে পারি না। তবে আমার এমন হয় কেন? তবে আমার এমন হয় কেন? কেন এমন হয়? কেন এমন হয়? ঠিক বলিস। ঠিক বলিস। কেন এমন হয়? কেন এমন হয়? এমনটি তো হয়। এমনটিই তো হয়। শ্রীমদ ভগবতী তাকে মান করে। শ্রীমদ ভাগবতে এমনই তো হবে। এমনটিই তো হবে। এমনটি তো হবে। এমনটিই তো হওয়া চাই। অন্য সত্যি অদ্বৈত অন্য সত্যি অদ্বৈত কারণেই আজ তুমি বড় আনন্দ দিলে। সত্য সত্যের এই শুদ্ধ সত্যের এই তো লক্ষ্য। ওই দেবীরও এমনি ব্রজদেবীদেরও ঠিক এমনি শ্রীনন্দনন্দের মতো ছিল। শ্রীনন্দনন্দনের শ্রীমুখ দেখে তাকে তাকে খাইয়ে তাকে আদর করে তাকে আদর করে তারা আপনাদের ছেড়ে তারা আপনাদের ছেলেদের কথা ভুলে যেত। যেদিন ব্রহ্মা গোপাল সেদিন স্মরণ করলেন, ব্রহ্মা গোপাল গোবৎ স্মরণ করলেন। সেদিন লীলা আলোচনা করলেন, সেদিনই দিদা আলোচনা করে এই রহস্য এই রহস্য উদ্ঘাটন হয়ে যায়। সেদিন যখন স্বয়ং শ্রীকৃষ্ণের সেদিন যখন স্বয়ং শ্রীকৃষ্ণ গোপালবিন্দু হয়ে বসলেন, গোপাল বৃন্দ হয়ে বস্তু হতে ফিরে এলেন, সেদিন ব্রজৌকসাংশত কেশু স্নেহ বল্লাভ্য মন্ডহম সরৈ নিঃসীম ববৃথি যথা কৃষ্ণিত তবজ্ঞবৎ। অপরাপত্তি যেমন শ্রীকৃষ্ণের অপরাবদ্দিন যেমন শ্রীকৃষ্ণের উপর কবিদের স্নেহাধিক্য, গোপীদের স্নেহাধিক্য অনুভব, সেদিন শ্রীকৃষ্ণই সেদিন শ্রীকৃষ্ণই গোপাল হয়েছে গোপাল হয়েছেন কিনা। তাই সেদিন তাই সেদিন আপন আপন সন্তানের আপন আপন সন্তানের দিকে চেয়ে আপন আপন সন্তানের মুখের দিকে চেয়ে স্নেহাপ্লুত হৃদয়ে স্নেহাপ্লুত হৃদয়ে নয়ন আর ফিরাতে পারছেন না। সেদিন আর শ্রীকৃষ্ণের অনুভূতি সেদিন আর শ্রীকৃষ্ণের অনুসন্ধান অনুধাবন কিছুই না। নিজের সন্তানের মুখরাবিন্দ দর্শন করে, নিজ নিজ সন্তানের মুখরাবিন্দ দর্শন করে শ্রীকৃষ্ণের মুখরাবিন্দ দর্শন করছে, শ্রীকৃষ্ণ মুখরাবিন্দ দর্শনে আনন্দে বিভোর হয়ে যাচ্ছে। অন্যদিনে কি তেমন অন্যদিন কিন্তু এমন কি হতো না। বুঝলে দেবী যে দেবী কেন কেন এমন হয়? ঠিক বুঝলো, ঠিক বুঝলো কেন এমন হয় না? কেন অমর হয় না। মা হয়ে সন্তানের চেয়ে মা হয়ে সুলতানের চেয়ে ঘরের ছেলে ঘরের ছেলে এতটা গান কি করে হয়? এতটা টান কি করে হয়? আবার গোবৎসনের দিন আবার গোবৎস পালনের দিন যে পড়েছিলেন ঘরের ছেলের কোনো খোঁজই নেই। তার কি বল? পণ্ডিত মশাই মীমাংসা করে বুঝিয়ে বলুন, পণ্ডিত মশাই মীমাংসা করে বুঝিয়ে বলুন। বলে কৃষ্ণ কি ভেলকি জানে? বলি কৃষ্ণ কি ভেলকি জানে? এই অবলা গোপীদের পেয়ে যে অবলার গোপীদের পেয়ে একদিনে আর এক রকম একদিন একরকম আর একদিনে আর এক রকম কাদা লাগিয়ে দেয়। কাদা লাগিয়ে দেয়। ভেলকি জানে বলুন, ভেলকি জানে বই, তাতে আর সন্দেহ আছে? কাছে আর সন্দেহ আছে? অঘটন ঘটন প্রতি অঘটন ঘটন পটিয়সী মায়া মায়া যার কি করি সেই মাই সেই মায়া সেই মায়া নেই, সেই মায়াধীশ তিনি যে ভেলকি জানেন নিজে ভেলকি জানে। তাতে আর সন্দেহ কি দেবী? তাকে আর সন্দেহ কি দেবী? তবে এই মাই তবে এ মাই ঐন্দ্রজালিক ঐন্দ্রজালিক ব্যাপার নয়। ওই যে মায়া ব্রজে মায়ার প্রবেশ নেই, সেখানে যে লীলা, সেখানে যে লীলা সে স্বরূপ শক্তির খেলা। শ্রীকৃষ্ণ যে স্বয়ং প্রভা, শ্রীকৃষ্ণই যে স্বয়ং পরমাত্মা, তিনি আকর্ষণ করেন তিনি আকর্ষণ করেন বলে যিনি শ্রীকৃষ্ণ
তাই তিনি গোপীদের আকর্ষণ আর তিনি গোপীদের আকর্ষণ করছেন, শ্রীনন্দনন্দন থেকে শ্রীনন্দনন্দন নিত্যই আকর্ষণ করছে। আবার যেদিন গোবৎস হরণ আবার যেদিন গোবৎস হরণ লীলা করছেন, স্বয়ং গোপ বালক হয়ে স্বয়ং গোপ বালক হয়ে সেই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণই গোপ হরণ করছে। কৃষ্ণ নীলম অমহিতম আত্মানাং অতিরত্তনাং জগদ্ধিতায় অশ্বপত্র দেবী বাভাতি মা ভয়া। হিতের জন্য হিতের জন্য প্রিয় ভক্তকে অনুকৃত প্রিয় ভক্তকে অনুগৃহীত করবার জন্য পরমাত্মাই যে মায়া পরমাত্মাই যে মায়া আশ্রয় করে দেহ ধারণ করেছে, দেহ ধারণ করে সর্বেষামেব ভূতানাং নিপ সাত্যৈব বল্লভ ইতরে পত্ত বিদ্যাদাস্তৎ বল্লভ তৈব হি। আত্মাই সকলের প্রিয়। আত্মার সকলের অপত্যাদি আত্মীয়ই অপত্যাদি আত্মীয় আত্মার প্রিয় বলেই প্রিয়। যিনি স্বয়ং পরমাত্মা, যিনি স্বয়ং পরমাত্মা, তিনি যে প্রিয় হবে তিনি যে প্রিয় হবে এতে আর কিছু তো কেঁদে এটি আর বিচিত্র কিছু নেই। আচ্ছা আচ্ছা, আত্মা যে প্রিয় তা তো বুঝবো, আত্মা যে প্রিয় তা তো বুঝবো, কিন্তু ছেলেপিলেদের তো বাবা, কিন্তু ছেলেপিলেদের তো বাবা আপনার চেয়ে বেশি ভালো। আপনার চেয়ে বেশি ভালোবাসে। ছেলের জন্য মা অনাথে প্রাণ দেয়। ছেলের জন্য মা অনায়াসে প্রাণ দিতে পারে, তবে সেই ছেলের চেয়ে তবে সেই ছেলের চেয়ে যে বেশি ভালোবাসে যে বেশি ভালোবাসে এই কেমন করে হয়? এ কেমন করে? ছেলের জন্য মা ছেলের জন্য মা পারে সত্য, ছেলের জন্য মা অনায়াসে দেহত্যাগ করতে পারে সত্য, কিন্তু আত্মত্যাগ করা অসম্ভব। কিন্তু আত্মত্যাগ করা অসম্ভব। ছেলেকে মা কেন ছেলেকে মা কেন ভালোবাসে, স্বামীকে স্ত্রী কেন স্বামীকে স্ত্রী কেন ভালোবাসে? শ্রী যাজ্ঞবল্ক্য মৈত্রী সেই যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে বলছেন ন ব্যাপারে নবারে উপত্যু কামায় অতি প্রিয় ভবতি আত্মবস্তু আত্মনস্তু কামায় অতি প্রিয় ভবতি নবারে পুত্রস্য কামায় পুত্র প্রিয় ভবতি আত্মবস্তু কামায় পুত্র প্রিয় ভবতি। অতি নশ্বর নিবন্ধন নশ্বর দেহ নিবন্ধন পতি পত্নীর প্রিয় নহে, অতির অন্তর্যামী যে আত্মা পতির অন্তর্যামী যে আত্মা আছে তিনি পত্নীর প্রিয়, তিনি তিনি পুত্রের নশ্বর দেহ নিবন্ধন, এমনই পুত্রের নশ্বর দেহ নিবন্ধন পুত্র পিতা মাতার পুত্র পিতামাতার প্রিয় নহে, পুত্র অন্তর্যামী যে আত্মা পুত্রের অন্তর্যামী যে আত্মা আছেন তিনি পিতামাতার পিতামাতার প্রিয়। শ্রুতি বলেছেন শ্রুতি বলেছেন তং কুমার তং পোমা তং স্ত্রী তং স্ত্রী কুমা তো বা কুমারী। সেই পরমাত্মাই সেই পরমাত্মাই স্ত্রী পুরুষ স্ত্রী কুমার কুমারী হয়ে ঘটে বিরাজ করছে। বস্তু মাত্রে সেই বস্তু মাত্রই সেই আনন্দময় আত্মা আছেন বলেই এক এক অন্যের প্রিয় হয়। আচ্ছা আচ্ছা, তাই যদি হলো, তাই যদি হলো, তবে সকলের সমান প্রিয় হয় না কেন? তবে সকলে সমান প্রিয় হয় না কেন? সাধু আর সাধু অতি পুত্রের যাদৃশী প্রীতি হয়, অতি পুত্রে যার কৃষি সকলের প্রতি হয় না কেন? সেরকম হয় না কেন? সাধারণত দেখা যায় যে সাধারণত দেখা যায় যে প্রীতির তারতম্য হয়। প্রীতির তারতম্য হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে ধ্যান। তার কারণ হচ্ছে ধ্যান। ধ্যায়ত বিষয় ধ্যায়ত বিষয়ং পুরুষ সঙ্গস্তেষ উপজায়। অতি পুত্রের পত্নী প্রতি পুত্রে পত্নী ও মাতার পুনঃ পুনঃ চিন্তার জন্য ধ্যান হয়ে যায়। ধ্যান হলেই আত্মবস্তু প্রকাশ, ধ্যান হলেই আত্মবস্তু প্রকাশ আর আনন্দ অনুভব হয়। আর আনন্দ আনুভব হয়। কিন্তু এমনি মায়া কিন্তু এমনি মায়া খেলা এই আত্মর জন্য এই আত্মর জন্যই আনন্দ তত্ত্ব আনন্দ তত্ত্বের জন্য বলে গৃহীত হয়, অতীত অতীত হয়, আর অমনি বিষয় শক্তি আর অন্য বিষয় আসক্তি হয়ে যায়। হয়ে যায়। তাই তো বস্তু তাই তত্ত্ব বস্তু সমুদ্রের প্রিয় বলে বোধ হয়। সমধিক প্রিয়বলই বোধ হয়। কিন্তু সাধু বিষয় কিন্তু বিষয় সাধু সাধু বিষয় বিশেষে ধ্যান হতে দেন, ধ্যান হতে দেন। তাই সাধু সমদৃষ্টি হয়ে থাকে। তাই সাধু সমদৃষ্টি হয়ে থাকে। তা যেন হলো, ভেবে ভেবে আমরা না হয় ভেবে ভেবে আমরা না হয় মায়ায় জড়িয়ে মায়ায় জড়িয়ে, কিন্তু গোপীরা তো আর আগে থেকেই কিন্তু গোপীরা তো আর আগে থেকেই ধ্যান ধরেছিলেন, কৃষ্ণের ধ্যান ধরেছিলেন না, ধ্যান তো দিলেন না, ধ্যান ধরে কৃষ্ণকে দর্শন করে তবে তারা কৃষ্ণকে দর্শন করে তাকে একেবারে সবচেয়ে বেশি প্রিয় তবে তাকে একেবারে সবচেয়ে বেশি প্রিয় বলে বোধ করলেন।
বললেন কি করে? কি জানো, কি জানো? বস্তু শক্তি নাই করে বুদ্ধির বিচার, বস্তু শক্তি নাহি করে বুদ্ধির বিচার, অতি পুত্রাদি সকল বস্তু অতি পুত্রাদি সকল বস্তুই মায়ার অধিকারী। এসব জড়পহিত চৈতন্য, এসব জড়পহিত চৈতন্য ধ্যান ধরে ধ্যান ধরে জ্বর সরিয়ে জ্বর সরিয়ে তবে চৈতন্যের প্রকাশ। তবেই চৈতন্যের প্রকাশ। আর শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য আর শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য স্বরূপ। তাই তাঁর দর্শনই আনন্দ, তার তার দর্শনই আনন্দ। এসব তার খণ্ড প্রকাশ, সব তার খণ্ড প্রকাশ, জীবে তার জীবে তার আংশিক প্রকাশ, আর শ্রীমান আর শ্রীমান শ্রীনন্দনন্দনে তার পরিপূর্ণ প্রকাশ। এই যে তিনি স্বয়ং কৃষ্ণস্থ ভগবান, এই যে তিনি স্বয়ং কৃষ্ণস্থ ভগবান, স্বয়ং স্বয়ং এই পূর্ণতম প্রকাশের দর্শন হলে, এই পূর্ণতম প্রকাশের দর্শন হলে যাবতীয় বস্তু আর যাবতীয় বস্তু তারই আংশিক প্রকাশ, তারই আংশিক প্রকাশ হলেও তার কাছে এইসব তার কাছে এসব বিনপ্রভ বলে বোধ হবে হবে। হবেই। তাই শ্রীকৃষ্ণের তাই শ্রীকৃষ্ণ শুদ্ধ সত্য আধারে আধারের মমতাধিক্য মমতাধিক্য হওয়ার সাথে তিনি যে পরিপূর্ণ সচ্চিদানন্দ, তিনি যে পরিপূর্ণ সচ্চিদানন্দ, তিনি যে অস্থির স্বরূপে তিনি যে অস্থির স্বরূপে নিত্য সত্য নিত্য সত্য সনাতন হয়ে বিরাজমান, তিনি ভাতি, তিনি ভাতি স্বরূপে অদ্বয় জ্ঞান দেদীপ্যমান, জ্ঞান দেদীপ্যমান, আমার প্রিয় আবার প্রিয় স্বরূপে রস বৈশাখ, দাস্য শক্তি, দাস্য সখ্য বাস্য বাৎসল্য মধুর এই সকল মধুর এই সকল ভাবে বিষয় রসময় বিষয় রসময় হয়ে পঞ্চে ও প্রপঞ্চাতীতে রাস রস রসিকর ভ্রমণ হয়ে আনন্দ অনুবাদন করে হৃদয় আকর্ষণ করছে। এই যে প্রিয়তম, তিনি যে প্রিয়তম প্রিয়ে এতে আর সন্দেহ রাধে পাতিয়া ঘনিষ্ঠ হইয়া পদগুলি মস্তক লইয়া সীতা দিয়ে দাসীকে আদেশ করুন, এখন তবে আসি। গঙ্গা স্নানে যাওয়ার সময় হলো, বেলা হয়ে গেছে, ঠাকুর সেবার সময় হয়ে গেছে। এসো দেবী, এসো কৃষ্ণের মতো যাই চন্দ্রমে ছেলেরা অপেক্ষা করছে। যাই জন্মিমঙ্গলে ছেলেরা অপেক্ষা করছে। কতই তো দেখছি, লুকিয়ে লুকিয়ে দেখে দেখে লুকিয়ে লুকিয়ে দেখে দেখে বড় আনন্দে যায়। কষ্ট হয়, শুধু কষ্ট হয় যে বলবার জন্য। এই আনন্দের কথা এই আনন্দের কথা বুক পুঁথে কাউকে জানাতে পারছে না। কতদিন যে সেদিন আসবে, কতজনে যে সেদিন আসবে, যেদিন দু হাত ধরে নাচতে নাচতে পরমানন্দের কথা সকলকে জানাতে পারবো। বোধহয় সেদিনের আর বেশি দেরি বোধ নেই। হয় সেদিনের আর বেশি দেরি নেই। এখানে এসে ওই যে এখানে এসে ওই যে এক অপূর্ব সংবাদ পেলুম, তুলসী তলায় অপূর্ব বিগ্রহের আমি লুকিয়ে একদিন দেখলো এলুম। আহা, বালকৃষ্ণ মিশ্রের কি অপূর্ব অনুরাগ, সরল বিশ্বাসে ভগবত প্রীতির সেবা। একই ঠাকুর ঠেলতে পারেন, বালকের কাছে আর আত্মগোপন করতে পারেননি। তাও ভাবে বুঝুন, তবে আর দেরি কি? আনন্দের দিন সমাগত প্রায়। জয় করুণাময়, জয় আমার নীচর গোপাল, জয় বংশীধারী, জয় মদন গোপাল। শীঘ্র শীঘ্র প্রকাশ হয়ে আমার এই অন্তরে জ্বালা, শীঘ্র শীঘ্র প্রকাশ হয়ে আমার এই অন্তরের বাসনা পূর্ণ করার প্রভু। আচ্ছা, একদিন এখানে একটু নিরিবিলি দেখতে পাই, তেমনি করে একবার ভালো করে দেখে চক্ষু সার্থক শ্রীচরণে মাথা রেখে পানের যারা জুড়ি বাঞ্ছা কল্পতরু, দাসের এ বাঞ্ছা কি পূর্ণ করবে না? যাই দেখি, অনেকক্ষণ দর্শন পাই, কি করছেন দেখি। জয় মদন গোপাল। ঠিক হয়েছে, এই বেলা মা নাইতে গেছে, বাবা চণ্ডী মণ্ডল। এইবার চুরি করে খাবো কলা। ঠিক সন্ধান, আমি ঠিক সন্ধান রেখেছি, মায়ের চালের চালার ভেতর কলা ছাড়াটা লুকিয়ে রেখেছে। এই যে এই যে
তুলসী দেব, মন্তর বলবো আর খেয়ে নেব। এই যে একটু গৌরায় নমঃ। খাও নিমাইদা, খাও। গৌরায় নমঃ। খাও। তুমি তো ঠাকুর, খাও। গৌরায় নমঃ। খাও বলছি। মন্তর বলেছি। খেয়েছো তো? ওহ, বড্ড মনে পড়ে গেছে। কই দেখি। সত্যি তো? এ তো শুধু কলার গন্ধ নয়। নিমাইদা ঠিক বলেছে। কেমন একটা খুব ঘুরঘুরে গন্ধ বেরোয়, যেন না খেতেই খাওয়া হয়ে গেল। তা বলে ছাড়া হবে না। নিমাইদা খেয়েছে, ঠাকুরের খাওয়া হয়েছে, তবে এবার প্রসাদ পান। সবগুলোই খেয়ে ফেলবো। মা মারবে? মারবে বই কি? কেন মারবে? আমি তো নিমাইদাকে খাইয়ে খেয়েছি। তবে মারবে কেন? বাবাকে বলে দেবো না? আমি তো কিছু দোষ করিনি। মারবে কেন? হ্যাঁ? ওক সরে গেল। এসো শিবাস। কেমন ঠাকুর? এখন কি বলেন? এখন কি বলে? প্রভু আপনার প্রতিজ্ঞা পূর্ণ করেছেন তো? প্রভু আপনার প্রতিজ্ঞা পূর্ণ করেছেন তো? আপনি কি বলেন? আপনি কি বলেন? প্রভু এসেছেন কিনা? প্রভু এসেছেন কিনা? উনি তা কিছুতেই মানবেন উনি তা কিছুতেই মানবেন না। হরি অনেক রকম দেখছি, অনেক রকম দেখছি বটে, কিন্তু কি জানো পণ্ডিত, কিন্তু কি জানো পণ্ডিত, আচার্যের আসনে বসে আচার্যের আসনে বসে হঠাৎ কিছু স্বীকার করবার জন্য, হঠাৎ কিছু স্বীকার করবার জন্য আচার্যের স্কন্ধে গুরু ভার আচার্যের স্কন্ধে গুরু ভার আসনের দায়িত্ব বেশি, আসনের দায়িত্ব বেশি, অনেক বিচার করি, অনেক বিচার বড় সাবধানে বড় চল। সাবধানে চলতে হবে। তোমাদের তোমাদের কি বলো, যে জীবন সুখের জীবন মাথায় বোঝা নেই, মাথায় বোঝা নেই, চট করে চট করে বিশ্বাস বিশ্বাস করে দুহাত তুলে তোমরা নাচতে পারো। আমরা তো পণ্ডিত, কিন্তু আমার তো পণ্ডিত সে হবার জন্য তবে কি এখন আপনার সন্দেহ আছে? তবে কি এখনো আপনার সন্দেহ আছে? সন্দেহ নেই বলবার তো এখনো সন্দেহ নেই বলবার মতন তো এখনো সময় হয়নি। কৃষ্ণ যদি দিন দেন তবে কৃষ্ণ যদি দিন দেন তখন হয়ে যাবে। সন্দেহ না থাকলেও উনি জোর করে সন্দেহ করবেন মনস্থ করেছেন। তার কথা নেই, তার উপর তো আর কথা নেই। হরি হরে কৃষ্ণ। মুরারি সব জেনে শুনে কি আর সন্দেহ সব জেনে শুনে কি আর সন্দেহ করা যায়? সন্দেহ করা যায় প্রভু? আপনাকে আর কি আপনাকে আর কি বলবো? আপনি তো সকলেই জানেন, আপনি তো সকলেই জানেন শিশু একদিনে আমার চৈতন্য দিয়ে দিলেন। হ্যাঁ বলো তো মুরারি, হ্যাঁ বলো তো মুরারি, সকলের কাছে সে ঘটনাটি আমি বিবৃত করবো। সকলের কাছে সেই ঘটনাটি একবার বিবৃত করে একবার বলো তো শুনি। তোমার ভান্ডার অনেক তোমার ভান্ডারে অনেক প্রমাণ আছে, একে একবার বলো শুনি। আদেশ করছে তো আপনি আদেশ করছেন তো গোড়া থেকেই বলি, নিময় তো শিশু নিমাই তখন শিশু, এক দৈত্যিক এক দৈত্যিক ব্রাহ্মণ এসে মিশ্রের ঘরে আতিথ্য স্বীকার করে বিশ্ব আয়োজন করে মিশ্র আয়োজন করে দিলেন। ব্রাহ্মণ রণাদি করে ব্রাহ্মণ রন্ধনাদি করে ইষ্টদেবের ধ্যান করে ইষ্টদেবের ধ্যান করে অন্ন নিবেদন অন্ন নিবেদন করে। ঠিক সেই সময় ঠিক সেই সময় কোথা থেকে কোথা থেকে খেলা ফেলে ছুটে এসে শিশু অন্ন শিশু অন্ন গ্রহণ করে। ব্রাহ্মণ ভোগ নষ্ট হলো মনে করে ব্রাহ্মণ ভোগ নষ্ট হলো মনে করে ভাবলেন সেদিন আর অন্ন গ্রহণ করবেন। বিশ্বের কোনো কষ্ট হলো না। বিশ্বের বড়ই কষ্ট হলো। আবার আয়োজন করে দিয়ে আবার আয়োজন করে দিয়ে অনেক অনুনয় করে অনেক অনুনয় করে আবার ব্রাহ্মণকে আবার ব্রাহ্মণকে রন্ধন করালেন। সকলকে সতর্ক করে দিলেন, সকলকে সতর্ক করে দিলেন। বলে হবে বলে হবে কি এত সতর্ক এত সতর্কতা সত্ত্বেও ঠিক নিবেদনের সময় ঠিক নিবেদনের সময় আবার নিমাই আবার নিমাই এসে অন্ন গ্রহণ করে। বারবার বারবার তিনবার নিমাইকে ঘরে বন্ধ করে নিমাইকে ঘরে বন্ধ করে রাখা হলো। দাঁড়ে বিশ্ব তারে বিশ্ব স্বয়ং এমন সময় নিদ্রা এমন সময় নিদ্রা এককালে সকলে এককালে সকলের তন্না একটু সম্ভব কেউ কি
এ যদি দৈবী মায়া না হয় তো দৈবী মায়া কাকে বলে প্রভু? শ্রীকৃষ্ণ লীলার ঠিক এমনি ঘটনাই দেখতে পাওয়া যায়। সে যদি যোগমায়া খেলা তবে তাই নয় তো আর কি বলা যায় প্রভু? দেখো কথাটা প্রথমে মেয়েদের ও কথাটা প্রথমে মেয়েরই কথা বলে ফেলেছে। মেয়েদের মুখে মুখে কথা মেয়েদের মুখে মুখে কথা পল্লবিত হয়ে ফলে বেড়ে ফলে বেড়ে শেষে শেষে তার হয়ে দাঁড়ায় কিনা। কিন্তু পরে শুদ্ধ সত্য জগন্নাথ শুদ্ধ সত্য জগন্নাথ মিশ্রের মুখে শুন আবার পরম পণ্ডিত পরম ভগবত আবার পরম পণ্ডিত পরম ভাগবত বিশ্বরূপে বিশ্বরূপের মুখেও ঠিক বিশ্বরূপের মুখেও একই কথা শুন। শ্রীকৃষ্ণের একেবারে শ্রীকৃষ্ণ লীলার ঠিক একেবারে অনুরূপ। শ্রীকৃষ্ণের নিবেদিত অন্ন শ্রীকৃষ্ণ নিবেদিত অন্য এই সাহস আর কারো হতে পারে এ সাহস আর কারো হতে পারে না। ওটা ভাববার কথা ওটা ওটা ভাববার কথাই বটে। তারপর তোমার ঘরে কি হয়েছিল? তারপর তোমার ঘরে কি হয়েছিল? পরে পরে ভুলে যাই পরে পরে বলে যায় শুনুন, শিশু শিশু মায়ের আর এক ব্যাপার আছে। শিশু কি করে জানলে শিশু কি করে জানলে যে সেদিন যে সেদিন শ্রী হরিবাসন উপলক্ষে হিরণ্য জগদীশের বাড়িতে নৈবেদ্যের আয়োজন, আর সেই নৈবেদ্য আর সেই নৈবেদ্য ভোজন করবে বলে বালকের কি বালকের কি অপূর্ব আবদার। এই বিষ্ণু নৈবেদ্য সেই বিষ্ণু নৈবেদ্য ভোজন করে তবে কান্না থাকে তবে কান্না থাকে। শিশুকে এমন অদ্ভুত ব্যবসা শিশুকে এমন অদ্ভুত আবদার কেউ কি কথা শুনেছে? কেউ কি কথা শুনেছে? তারপর আবার দেখুন তারপর আবার দেখুন বিশ্ব দম্পতির বিশ্ব দম্পতির অলৌকিক অলৌকিক দর্শন, দেবদেবীর মূর্তি দেবদেবীর মূর্তি, স্তব স্তুতি, নিত্যপদে দীপ্তপদে নূপুর সিঞ্চিত সমর। এসব কি ব্যাপার? এসব কি ব্যাপার? বিশ্ব একদিন স্বপ্ন দেখে বিশ্ব একদিন স্বপন দেখলেন, এক ব্রাহ্মণ বলছেন বহু ভাগ্যে ইনি নাকি তার পুত্র হয়ে জন্মে, অজবও নাকি আর অজভব নাকি আর পাদবন্দনা করে মিশ্রে রেখে তিরস্কার করতে সম্ভ্রম হওয়া উচিত। দিনে দিনে এমন কত ঘটনা ঘটে গেছে দিনে এমন কত ঘটনাই হয়ে গেছে প্রভু, সে আর বলে শেষ করা যায় না। তবে কি জানো তবে কি জানো? পুত্রের বিষয়ে পিতার স্বপ্ন পুত্রের বিষয় পিতার স্বপন দর্শনা অত্যধিক স্নেহপ্রসূত অত্যধিক স্নেহ প্রসূত হতে পারে। এগুলোর মধ্যে এক ঐশ্বরিক ভাবে তবে এগুলোর মধ্যে এক ঐশ্বরিক ভাবে ধারা চলেছে। সেটি সেইখান যোগদান তাতে আসুন তাতে আসুন। তারপর বালক নিমায়ের কথা বলি, তখন আমি যোগ বাসিষ্ঠ তখন আমি যোগ বাসিষ্ঠ অধ্যয়ন করি সহপাঠীদের সঙ্গে সহপাঠীদের সঙ্গে যোগ বাসিষ্ঠের ব্যাখ্যা যোগ বাসিষ্ঠের ব্যাখ্যা আলোচনা করতে করতে পথে যাচ্ছি যান। কিছু ফিরে দেখি কিছু ফিরে দেখি নিমাই আমার ভাব নিমাই আমার ভাব ভঙ্গি অনুকরণ করে ব্যঙ্গ করতে করতে অনুসরণ করে চলেছে ব্যঙ্গ করতে করতে অনুসরণ করে চলেছে। আর তার সঙ্গী ছেলের দল ওই দেখে হাসতে হাসতে ওই দেখে হাসতে হাসতে দেখে তো আমার খুব রাগ দেখে তো আমার খুব রাগ হলো। নিমাইকে তিরস্কার করলো। নিমাই শাসিয়ে বললে নিমাই শাসিয়ে বললে আচ্ছা আচ্ছা যখন খেতে বসবে তখন দেখা যাবে। আমি আর ও কথায় কান না দিয়ে আমি আর ও কথায় কান না দিয়ে তো বাড়ি ফিরল। যথাকালে অন্ন নিবেদন করে কয়েক গ্লাস মুখে তুলেছে কয়েক গ্লাস মুখে তুলেছে। এমন সময় শুনলো নিমাই ডাকছে। ও সে কি গুরু গম্ভীর কণ্ঠস্বর, কি গুরু গম্ভীর কণ্ঠস্বর এখনো আমার কানে বেজে রয়েছে। এখনো আমার কানে বেজে রয়েছে। বলবো কি করবো? বলবো কি প্রভু? আমি আমি বুড়ো মিনসে জগন্নাথ বিশ্বের সমবয়সী জগন্নাথ মিশ্রের সমবয়সী, কিন্তু বালকে সেই কিন্তু বালকের সেই কণ্ঠস্বরে আমার হৃদকম্প উপস্থিত আমার হৃদকম্প উপস্থিত হল। কি অদ্ভুত ব্যাপার। এ কি অদ্ভুত ব্যাপার। নিমাই নিমাই এসে আমার ভোজন পাত্র আমার ভোজন পাত্রের উপর অম্লান বদলে প্রস্রাব করে দিয়ে বললে কি ভক্তি ছেড়ে যে ভক্তি ছেড়ে জ্ঞানের ব্যাখ্যা করলে তার এই শাস্তি হওয়া উচিত। বলে তো নিমাই চলে গেল। বলে নিমাই চলে গেল। এখন বলুন দেখি এখন বলুন দেখি বালকের মুখে এইসব কি? বালকের মুখে এসব কি কথা, এ কি ব্যবহার? এ কি ব্যবহার, এসব কি লোকোত্তর এসব কি লোকোত্তর চরিত্র, এসব কি লোকোত্তর চরিত্র ভিন্ন সম্ভব হয়? তাই তো হে, তুমি অত বড় একজন প্রবীণ পণ্ডিত বলে তুমি অত বড় একজন প্রবীণ পণ্ডিত
তোমাকে বালক এবং খাবার দিল। তোমাকে বালক একেবারে খাওয়ানো দিল। বালক সামান্য, বালক সামান্য, ছেলেটা দুর্ধর্ষ করে। ছেলেটা দুর্ধর্ষ। আবার সেই এক অদ্ভুত কথা, আবার সেই এক অদ্ভুত কথা, অপূর্ব জ্যোতির আবির্ভাব, অপূর্ব জ্যোতির আবির্ভাব, বাৎসল্যময়ী মাতার সম্ভব, বাৎসল্যময়ী মাতার সম্ভব, উপদেশ গ্রহণ, দেহের ভিতর থেকে কি কথা কয়, আবার এখন চললুক বলে চলে যায়। বালক উচ্ছ্বাস। এত দেখেও কি আপনি অবিশ্বাস করেন? এত দেখেও কি আপনি অবিশ্বাস করেন? এই আবেশ হতে পারে। কি আবেশ! যাই হোক মুরারি, যাই হোক মুরারি, তুমি একজন প্রামাণিক পণ্ডিত, তুমি একজন প্রামাণিক পণ্ডিত, এগুলি সংগ্রহ করে রেখো, এগুলি সংগ্রহ করে রেখো। ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। ভবিষ্যতে প্রয়োজন। এসে অবধি বালক এই বুড়োর সঙ্গে লেগেছে। এসে অবধি এই বালক এই বুড়োর সঙ্গে লেগেছে। প্রথম দিনেই এক ধাক্কা, প্রথম দিনেই এক ধাক্কা, তারপর গুপ্তের ঘরে অপূর্ব ব্যবহার, তারপর গুপ্তের ঘরে অপূর্ব ব্যবহার, তারপর আবার ওর ঘরের ব্যাপার, তারপর আবার টোল ঘরে যাবে। বললে কি জানো, বলবে কি জানো, বিশ্বরূপকে ডাকতে এসে বিষ্ণুরূপকে ডাকতে এসে হেসে হেসে চাইতে চাইতে এসে চাইতে লাগে, আর পাঞ্চমী আর চমকে ঘন্টাও নিচ্ছন্দ করতে লাগলো। তারপর দিনে দিনে আকর্ষণ বেড়ে উঠেছে। তারপর ধীরে ধীরে এই আকর্ষণ বেড়ে চলেছে, আর ওদিকেও কাছাকাছি এসে টান। আর ওদিকেও কাছাকাছি এসে টান নিতে শুরু করেছে। দেখেছো শিবা, দেখেছো শিবা, সেদিন এখানে তুলসী কাননে, সেদিন এখানে তুলসী কারণে এক অপূর্ব গৌ গোবিন্দ বিগ্রহ পাওয়া গিয়েছে। তাই তো বলছি প্রভু, অন্দরে গিয়ে দেখে এলাম, অন্দরে গিয়ে দেখে এলাম, সচলে অচলে যে কোনো এই সচলে অচলে কোনো ভেদই নেই। চোখে দেখলেও কি আপনি বিশ্বাস করবেন না? চোখে দেখলেও কি আপনি বিশ্বাস করবেন না? কথাটা কি জানো, কথাটা কি জানো, তোমাদের কাছে বলি, তোমাদের কাছে বলি, সন্দেহ আছে বলবার বড় উপায় নেই। সন্দেহ আছে বলবার বড় উপায় নেই। শাস্ত্রে শাস্ত্রে বিশেষত অনন্ত সংহিতা বিশেষত অনন্ত সংহিতার প্রমাণ আছে, তবে স্বয়ং ভগবান প্রমাণে সিদ্ধ হন। তবে স্বয়ং ভগবান প্রমাণে সিদ্ধ হন না। শুদ্ধ মনে, শুদ্ধ মনে, শুদ্ধ ভাবে, শুদ্ধ ভাবে, শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তি অনুভব করছে। তাই এখন জোর লোক তাই করছেন। এখন যোগ করে ভক্তি করছে। দেখি দেখি শেষ পর্যন্ত দাসের প্রার্থনা কৃষ্ণ দেখি শেষ পর্যন্ত দাসের প্রার্থনা কৃষ্ণ পূরণ করেন কিনা। তবে জানবো তবে তো জানবো ইনি আমার বাঞ্ছা করি। ইনি আমার বাঞ্ছা কল্প। আপনার বিদ্যা বুদ্ধি সমুদ্রের মতো অগাধ, আপনার বিদ্যা বুদ্ধি সমুদ্রের মতন অগাধ ও গম্ভীর, তাই সেটা উত্তাল তরঙ্গ উদ্বারী করে। তাই সেখানে উত্তাল তরঙ্গ উঠবার কথা। আমরা হীনমতি, ক্ষুদ্র করা, ক্ষুদ্র তরা, আমাদের এখানে জলও কম, আমাদের এখানে জলও কম, জলও নেই। এই বলি আমাদের মনে হয় আচার্য একবার হুঙ্কার করে, আচার্য একবার হুঙ্কার দিলেই হয়। তাহলে আমরা দুহাত তুলে নেচে গিয়ে জগতের প্রচার করে দিই যে শ্রীনন্দনন্দন শচীর ঘরে এসেছে। যদি সেদিন এসে থাকে তবে অচিরেই কৃষ্ণ তোমাদের কৃপা করবে। কিন্তু আজ যখন তোমাদের পেয়েছি, কিন্তু আজ যখন তোমাদের পেয়েছি, আজ আর এখানে যাও, এখন আজ আর এখন যাওয়া হচ্ছে না। মদন গোপালের প্রসাদ পেয়ে যাও। মদন গোপালের প্রসাদ পেয়ে যাও। জিয়ান আমরা তো আপনার দ্বারের কুকুর আছি, তাই হয়েছে। তাই হবে, তাই হবে। আচ্ছা আচ্ছা, এখন তবে তোমরা মদন গোপালের এখন তবে তোমরা মদন গোপালের শ্রীমন্দিরে বসে কীর্তন আনন্দ করো। মদন গোপালের ভোগের সময় মদন গোপালের ভোগের সময় হলো। আমি এখন আমি এখন শ্রীমন্দিরে যাচ্ছি। জিয়ান আপনি আসুন। ভালো কথাই, আমরা দুজনেই পালিয়ে যাই। কোথায় যাবে? চলো গঙ্গায় করে গঙ্গায় করে একেবারে সাথে ভগবানে চলে যাই। এখন গঙ্গায় যাওয়ার জন্য বড্ড যে ভাবনা হয়েছে দেখছি। তোমার ভোপালে যাওয়ার জন্য বড্ড যে ভাবনা নিচ্ছে দেখছি। আমারও তো ভাবনা নেই, আমার অত ভাবনা নেই। আমি এমনি করেছি। আমি এমনি করে তোমায় দেখতে দেখতে তোমায় দেখতে দেখতে দাঁড়িয়ে 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 শান্তির ভাব করে চলে যায়। সে কি রকম? না হয় তুমি আপন না হয় তুমি আপনার ব্রহ্মচারী তাৎপর্য সম্পর্ক করছো। তাহলে অতটা বড়াই ভালো নয়। ব্রহ্মচারী বলে আমার কিছু করাই না। ব্রহ্মচারী বলে আমার কিছু করাই নেই। কেননা ব্রহ্মচারী কিনা, তারা ব্রহ্মচারী কিনা তা আমার ভগবানের কাণ্ডারি নেই। তা আমার ভগবানের কাণ্ডারি জানে। তবে ভগবানের ভাবনা যে আমার একেবারেই নেই তবে ভগবানের ভাবনা যে আমার একেবারেই নেই এটা নিশ্চিত। এটা নিশ্চিত। এই যাবো। সে যাবো। এখন তুমি হঠাৎ এমন পালাই বলেই করছো কেন বলো? এখন তো
তুমি হঠাৎ এরম পালাই পালাই করছো কেন বলো তো? এমন অল্প করে কথা বলতে আছে, ওরম অল্প কথা বলতে আছে। তুমি তো তা বলবেই। তুমি তো তা বলবে, তোমার তো সে জ্বালা নেই। তোমার তো আর সে জ্বালা নেই। তা বটে। তা বটে। আমারই বা এত কি জ্বালা হলো? তোমারই বা এত কি জ্বালা হলো? জ্বালা নয়, জ্বালা না, বন্ধন জ্বালা। বন্ধন জ্বালা। আমাকে যে আমাকে যে আসতে পিছিয়ে অষ্টপাশে বেঁধে ফেলেছে ভাই, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? ও, এখন আসছে কিস্তি অষ্টপাশে বেঁধে ফেলেছে। একেবারে আষ্টে পৃষ্ঠে অষ্টপাশে বেঁধে ফেলেছে। তাই না? তাই না? সত্যি? সত্যি? আহা, আহা, তা যদি করে থাকে, তা যদি করে থাকে ভালোই করেছে তো। তা তো খুব ভালোই করেছে। কই? কই? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আহা, কি এমন তো মানুষ। আহা, কি এমন করে বাঁধলো শুনি? কেন যে বলেছে? কেন? যে বলে সে সে বিষয়ে কি সে বিষয়ে কি আর এখনো সন্দেহ আছে? সেটা দেখতেই পাচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি। এমন মাধ্যমে বেঁধেছে এমন বাঁধনে বেঁধেছে যে তার সামনেই পালিয়ে যেতে চাই। যে তার সামনেই পালিয়ে যেতে চাইছে। তাকে নিয়ে পাওয়া যাচ্ছে ভাই। কি নিয়েই তো পালাতে চাচ্ছি ভাই, তাকে তাকে ছেড়ে যেতে পারছি কই? সেই ক্ষমতা তো সেই আমার ক্ষমতা তো আমার নেই। বটে। বটে, শুনেও সুখী হলো। শুনেও সুখী হলো। আচ্ছা, আচ্ছা, এমন যদি মানো, এমনই যদি বাঁধন, তবে পাড়ায় পাড়ায় পড়াই বা কেন? তবে পালাই পালাই পড়াই হবে। যদি কি তাই করায়? শুধু কি তাই করে? আরো অনেক মাত্র যে বেঁধেছে। আরো অনেক কথা যে বেঁধেছে ভাই। ছোট ছোট শিল্পী পালিয়ে চলো চলো, শিগগির পালিয়ে যাই। তা না হয় হলো। তা না হয় হলো। তারপর এমনি করে পাঠালে এমনি করে পালালে আচার্য কি বলবেন? আচার্য প্রভু কি বলবেন? সীতা দেবীর কি অবস্থা হবে? সীতা দেবীর কি অবস্থা হবে? সেই কথা কি ভেবেছো? সে কথা কি ভেবেছো? ওই তো। ওই তো, তবে আর বলছি কি? তবে আর বলছে কি? ভাবতে গেলে কি পালানো হয় বা তাই? ভাবতে গেলে কি আর পালানো হয় বলাই? পালাতে গেলে পালাতে গেলে চোখ কান বুঝে চা দৌড় দিতে হবে। যারা ভালোবাসে যারা ভালোবাসে তারা তো আর রাগ করে থাকতে পারে না। পরে তখন সব ঠিক তখন হয়ে যায়। পরে সব ঠিক হয়ে যায়। তুমি কি বলো? তুমি কি বলো? তুমি এমনি কঠিন কথা। তুমি এমনি কঠিন বটে। কঠিন তোমার চিরকালই রইল। কঠিন তোমার চিরকেলে। ওই পালানের সবটা কি তুমি ছাড়বে না? ওই পালানের স্বভাবটি কি তুমি ছাড়বে না? কাঁদিয়েও কি তোমার স্বাদ মেটেনি? কাঁদিও কি তোমার স্বাদ মেটেনি? এবারে কি আবার কাঁদাতে চাও? এবারে কি আবার কাঁদাতে চাও? যা, যা, সে কথা আর কাজ নেই। সে কথায় আর কাজ নেই। তোমার যা মনে হয় তাই করো। তোমার যা মনে হয় তাই করো। মদনগুলোর কথা বলো দেখি একটা শুনি। এখন বাঁধনগুলির কথা একবার বলে দেখি শুনি। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? প্রথম আচার্যের অর্থ প্রথম আচার্যের উৎপাদন, তারপর ঠাকুরের স্নেহের মতো তার ওপর ঠাকুরানীর স্নেহের মতো, অচ্যুতের প্রীতি, অচ্যুতের প্রীতি, কৃষ্ণ মিশ্রের স্মরণ, কৃষ্ণ মিশ্রের সরল বিশ্বাস, মদন আবার মদন গোপালের মতো, কৃষ্ণ মিশ্রের নতুন কৃষ্ণ বিগ্রহের মিশ্রের নতুন বিগ্রহের মতো। তারপর তারপর থাক, সে কথা আর কাজ নেই। সে কথায় আর কাজ নেই। সে আমার জানাই আছে। সে আমার জানাই আছে। এখন কৃষ্ণের পরিচয় পেয়েছি। এক্ষুনি তো সেই পরিচয় পেয়েছি। সত্যি পেয়েছো? সত্যিই পেয়েছো? ঠিক করে বুঝে দেখো। ঠিক করে বুঝে দেখো ভাই, সে পরিচয় পেয়েছি। সে পরিচয় পেয়েছো কিনা? আচ্ছা সে কথা না হয় নাই হয়। আচ্ছা, সে কথা না হয় নাই। নিমাই, আচ্ছা সে কথা না নাই হয়। নাই হয়। আচ্ছা, সে কথা না নাই। তারপর আমার আজ আর আজ একবার নতুন বাঁধনে তাড়া করে যাই চাই, পাঠাতে যাচ্ছি। তাই তো পালাচ্ছি যাচ্ছি। নতুন মতো নতুন বাঁধন? সে আবার সে আবার কোথায়? কোথায়? ওই দেখো, ওই দেখ, ওই দুটো আসছে। ওই বুড়ো আসছে, দেখছো না? দেখছো না কেমন হাঁ করে লেগে আসছে? মাথায় বড় ভয় করছে। আমার ভাই বড্ড ভয় করছে। সত্যি না? সত্যি নাকি? আসল দিয়ে ঢেকে রাখো না। আঁচল দিয়ে ঢেকে রাখবো নাকি? পারলে তো পারলে তো ভালো হয়। পারবি কি? পারবে কি? তুমি ওই যে ওই দলে। নয় আর করি কি বলো? এ আর করি কি বলো? তুমি যে তাই চাও, তুমি যে তাই চাও। তাই দাদাই, তুমি একটু তুমি একটু লুকো না ভাই। বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু, ধন্য হও কৃতকৃত্য হও সফলং জীবিকাং মম। প্রভু ভগবৎস, ভগত বৎসল, তোমার ভগবৎস, তোমার ভক্ত বাৎসল্য গুণের জয় হোক। আজ আমার অন্তরে বাসনা আজ আমার অন্তরে বাসনা পূর্ণ করে তোমার অপূর্ণ ভক্ত বাৎসল্য গুণের পরিচয় দিয়ে আমার তাপিত প্রাণ জুড়িয়ে দিলে প্রভু। প্রভু, প্রভু, প্রভু দয়াময়, জন্মে জন্মে তুমি যে আমার ভক্ত, জন্মে জন্মে তুমি যে আমার ভক্ত, তোমার ভক্ত, তোমার ভক্তি ধরে আমায় যে আমায় যে বেড়ে তুলেছে মেয়েটি। তুমি যে সব ছেড়ে তুমি যে সব ছেড়ে পরিপালক বৃত্তি অবলম্বন করেছো, তোমার বাসনা কি কখনো তোমার বাসনাকে কখনো কখনো থাকতে পারো? ধন্য করুণা, ধন্য করুণা। জয় আমার সোনার মদন গোপালের জয়, সোনার মদন গোপালের জয়, সোনার মদন গোপালের জয়। একটি গান করো তো শুনি। তোমার মুখে গান শুনতে আমি বড় ভালোবাসি।
তারে চোখে ফেলেছি আজি কার চরণে শির লোটায় কার চরণে শির লোটায় আজি ধন্য সর্বনাশ। যা ভেবেছি তাই। যা ভেবেছি তাই। নিমাইয়ের কলা তো নেই। নিমাইয়ের কলা তো নেই। কে এমন সর্বনাশ করলো? কে এমন সর্বনাশ করলে? অচ্যুত। অচ্যুত, অচ্যুত। কেন মা? নিমাইয়ের কলা কে খেলো? আমায় ডাকছিলেন? নিমাইয়ের কলা কে খেয়েছে? তুমি খেয়েছো? তুমি খেয়েছো? না মা। না মা, আমি তুমি না দিলে কখনো কিছু খাই না। আমি তুমি না দিলে কখনো তো কিছু খাই না। পোকা খেয়ে গেলে পোকা খেয়ে ফেলেনি তো? তবে তারই কাজ। তবে এটা তারই কাজ। ডাক্তারবাবুকে ডাক্তার বাবা, কেষ্ট, কেষ্ট, কেষ্ট। কি বলছো মা? আমায় ডাকছো? হ্যাঁ তোমায় ডাক। হ্যাঁ তোমায় ডাকছি। এই তোমারই কাজ। এ তোমারই কাজ। জ্বালার ভেতর থেকে কলা নিয়ে খেয়েছিস? জালার ভিতর থেকে কলা নিয়ে খেয়েছিস তো? হ্যাঁ মা খেয়েছি। হ্যাঁ মা, খেয়েছি। বেশ করেছো। বেশ করেছো। আমি নিমাইয়ের জন্য কলা রেখেছি। আমি নিমাইয়ের জন্য কলা রেখেছি। আর যেমন গঙ্গা স্নানে গেছি আর যেমন গঙ্গা স্নানে গেছি অমনি আমার মাথাকে খেয়ে অমনি আমার মাথাটি খেয়ে বসে আছো। জানিস জানিস ঠাকুর সেবার জিনিস থাকে। ঠাকুর সেবার জিনিস থাকলে ঠাকুর সেবার জিনিস কি করে খেলি? ঠাকুর সেবার জিনিস তুই কি করে খেলি? কেন মা? কেন মা? আমি তো ঠাকুর খাইয়ে আমি তো খেয়েছি। ঠাকুরকে খাইয়ে তবে রে খেয়েছি। হতবাকা ছেলে। তবে রে হতবাকা ছেলে, তুমি ঠাকুরকে খাইয়ে খেয়েছো? তুমি ঠাকুরকে খাইয়ে খেয়েছো? লোভে পড়ে চুরি করে লোভে পড়ে চুরি করে খেয়েছো? আবার ঠাকুরকে আবার খাইয়ে ঠাকুরকে খাইয়ে খেয়েছো? রোজ তো দেখছি। রোজ তো। আজ আজ তোর একদিন কি আমার একদিন কি? তাই তো পারস করা হতো। এসো শিবাস।
এসো শ্রীবাস, ততক্ষণ আমাকে কৃষ্ণ বলছি। যতক্ষণ আমরা কৃষ্ণ বসে দেখি বাবা দেখো না মা আমায় মারবে। কেন বলো তো? কেন বলো তো? তোমার গবধনে এতটা রেগে গেল বললে তোমার কেন? গর্ভধারণী হঠাৎ তোকে দেখে উঠলেন কেন? দেখো না বাবা, দেখো না বাবা, মা জ্বালা দিলে মা একটা জানার ভেতর একটা চাপা কলা রেখেছিল। তা আমি বলছি তা নিবেদন আমি করে বলছি নিবেদন করে খেয়েছি। তুমি মা আমায় মারবে, তবু মা আমায় মারবেন কেন? এতে কি আমার দোষ হলো বাবা? এতে কি আমার দোষ হলো বাবা? কি বললে? কি বললে? নিবেদন? নিবেদন? কি করে নিবেদন করলি রে? কি করে নিবেদন করলি? কেন? কেন? তুলসী দিয়ে মন্ত্র বললো, তুলসী দিয়ে মন্ত্র বললো, তাহলেই তো নিবেদন করা হয়ে গেল। তাহলেই তো নিবেদন করা হয়ে গেল। বলো না বাবা? বলো না বাবা। কি কি মন্ত্র? মন্ত্র? মন্ত্র কার কাছে শিখলি? মন্ত্র কার কাছে শিখলি? কি মন্ত্র বলে কি নিবেদন? মন্ত্র বলে নিবেদন করলি? কেন? কেন? বললো মম গৌরায় বললু মো গৌরায় নমঃ। হরে কৃষ্ণ। হরি হরি বল, হরি বল, হরি বল। ভুল হয়েছে। একটু ভুল হয়েছে। গৌরায় নমঃ না বলে গৌরায় নমঃ না বলে কৃষ্ণায় বলা। কৃষ্ণায় বলা উচিত। তো গৌরায়ের মধ্যে তো কৃষ্ণায় আছে না? ও গৌরায়ের মধ্যে তবে কৃষ্ণায়ও আছে বাবা। ধন্য লীলা, ধন্য লীলা। হরে হরে কৃষ্ণ। শিশু মুখে গুরু তত্ত্ব কথা, শিশু মুখে গুরু তত্ত্ব কথা, এ কি অলৌকিক? এ কি অলৌকিক ব্যাপার। প্রভু প্রভু, বিভিন্ন বালকের মুখে তুমি ভিন্ন বালকের মুখে এই কথা কি বলে? এ কথা কে বলায়? সেটা কি রকম? সেটা কিরকম হলো বা? তার মানে কি? তার মানে কি? নইলে নিবেদন হয়ে গেল কি করে? নইলে নিবেদন হয়ে গেল কি করে বাবা? মন্ত্র ঠিক না হলে মন্ত্র ঠিক না হলে কি ঠাকুর খেতে কি পারে? ঠাকুর খেতে পারে? ঠাকুর যে সিংহাসন থেকে উঠে এসে ঠাকুরদের সিংহাসন থেকে উঠে এসে নিময়টা হয়ে নিমাইদা হয়ে আমার হাত থেকে খেলে, আমার হাত থেকে খেলে। এই দেখো বাবা, এই দেখো বাবা, গন্ধ পাচ্ছ? গন্ধ পাচ্ছ? দেবতা গড় করে গন্ধ বেরোচ্ছে, গড়গড় করে গন্ধ বেরোচ্ছে। পাচ্ছ না? পাচ্ছ না? এটা শুধু কলার গন্ধ নয় বাবা, এ তো শুধু কলার গন্ধ নয় বাবা। ঠাকুর বলেছেন ঠাকুর বলেছে তিনি খেলে এইরকম তিনি গন্ধ। খেলে এইরকম গন্ধ বেরোয়। না বাবা, না বাবা, এসেছে এসেছে। এসেছে, এসেছে, গোলক বিহারী হরি, এসেছে, এসেছে, নাম বলেছেন গৌরী। গোলক বিহারী হরি, নবদ্বীপে অবতারী, নাম ধরেছেন গৌরী। নাম ধরেছে গৌরী, নবদ্বীপে অবতারী, নাম ধরেছে গৌরী। বৃন্দাবন শূন্য করি, বৃন্দাবন শূন্য করে নদীর মুছে যাবি। বংশীধারী বৃন্দাবন শূন্য করি তোরেলো বংশীধারী, বল হরি, বল হরি, বল বল গৌর হরি, বল হরি, বল হরি, বল বল দাও, আমার জ্ঞান করে, তোমার জ্ঞান ধরে, তোমায় সন্দেহ করে, তোমায় সন্দেহ করে, সন্দিগ্ধ চিত্ত করিবে সন্দিগ্ধ চিত্ত করি জীবের সন্দেহ দূর করি, তবে তো তারা নিঃসন্দেহে তোমাদেরকে বিশ্বাস করে তবে তো তারা নিঃসন্দেহে তোমায় বিশ্বাস করে কৃতার্থ হয়ে যাবে। কৃতার্থ হয়ে যাবে প্রভু। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, তুমি দেখলে তুমি দেখলে ঠাকুর সিংহাসন থেকে উঠে এলেন। ঠাকুর সিংহাসন থেকে উঠে এলেন। হ্যাঁ বাবা,
হ্যাঁ বাবা। আমি চোখ বুঝে ঠাকুরকে খাওয়াচ্ছি আমি না? চোখ বুজে ঠাকুরকে খাওয়াচ্ছিলাম কি না? চোখ বুঝে বুঝে দেখতে পেলাম। চোখ বুজে বুঝেই দেখতে পেলাম। ঠাকুর সিংহাসন থেকে উঠে এসে ঠাকুর সিংহাসন থেকে উঠে এসে নৈবেদ্যের থালের কাছে দাঁড়ালেন। নৈবেদ্য থালার কাছে দাঁড়ালেন। আমি তখন তাকে খাইয়ে দেবো আমি বলে তখন তাকে খাইয়ে দেব বলে চোখ চেয়ে দেখি চোখ চেয়ে দেখি ঠাকুর নিমাজয় খেতে লেগে গেছে। ঠাকুর নিমাইদা হয়ে খেতে লেগে গেছে। তখন তোমার নিমাইদা খেয়ে ফেলবে। তবে তো তোমার নিমাইদাই খেয়ে ফেলবে। দূর, দূর, তা কেন হবে? তা কেন হবে? আমি জিজ্ঞেস করুন ঠাকুর। আমি জিজ্ঞেস করলুম, ঠাকুর তুমি উঠে এসে কোথা গেলে? ঠাকুর বললেন, ঠাকুর বললেন, আমায় তো তুমি খেতে বললে। আমায় তুমি খেতে বললে। আমি তো খাচ্ছি। আমি তো খাচ্ছি। আমি বললাম তুমি তো নিমাইদা। আমি বললুম, তুমি তো নিমাইদা। ঠাকুর বললেন দেখো দেখি। ঠাকুর বললেন, দেখো দেখি। আমি তো ঠাকুর। আমি তো ঠাকুর। ভালো করে চেয়ে তখন দেখি ভালো করে চেয়ে দেখলুম ঠাকুরই নিমাইদা হয়ে খাচ্ছে। ঠাকুরই নিমাইদা হয়ে খাচ্ছে। তারপর ঠাকুরই আমার তারপর নিবেদন করতে শিখিয়ে দিলেন। ঠাকুরই আমার নিবেদনের মন্ত্র শিখিয়ে দিলেন। আমি সেই মন্ত্র বললেই আমি সেই মন্ত্র বললে এমনি ভুল করে বন্ধ হয়ে এমনি ভুর ভুরে গন্ধ বেরোয়। অমনি ঠাকুর আর খেয়েছেন জেনে। অমনি ঠাকুর খেয়েছেন জেনে আমি পেশাদ পাই। বটে 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 বটে। তুমি ঠাকুরকে খাইয়ে দিলে। তুমি তুমি ঠাকুরকে খাইয়ে দিলে। ঠাকুর উঠে এসে তোমার সামনে দাঁড়িয়ে খেলেন। ঠাকুর উঠে এসে তোমার সামনে দাঁড়িয়ে খেলে। তুমি দেখতে পেলে। তুমি দেখতে পেলে। ঠাকুরের সঙ্গে কথা বলে তার কাছে মন্ত্র শিখলে। আপনার সঙ্গে কথা কয়ে তুমি মন্ত্র শিখলে। আর এই সরল বিশ্বাস, আর এই সরল বিশ্বাস, এই বিশ্বাসেই কৃষ্ণ ধরা এই বিশ্বাসেই কৃষ্ণ ধরা দেন। রঘুনাথকে ঠিক এইভাবেই কৃপা করেছিল। রঘুনাথকেও ঠিক এইভাবে কৃপা করেছে। নিমাই সাক্ষাৎ সম্বন্ধে কৃষ্ণের ভোগ গ্রহণ করল। নিমাই সাক্ষাৎ সম্বন্ধে শ্রীকৃষ্ণের ভোগ গ্রহণ করলে। নিমাই অবশিষ্ট নিমাই অবধ শিশু নয়। এই সাহস জীবে হতে পারে। এই সাহস জীবে হতে পারে না। অথবা সেই গৌরবী শ্রীকৃষ্ণ নিমাইয়ে অথবা সেই বহুরূপী শ্রীকৃষ্ণ নিমাই হয়ে সে নিবেদিত বস্তু গ্রহণ করলে। কিন্তু এই রূপী বা ধারণ করে আসে কিন্তু এই রূপী বা ধারণ করে আছেন কেন? পূর্বাপর ঘটনা বিশ্লেষণ করে পূর্বাপর ঘটনা বিশ্লেষণ করে দেখলে সমস্যা জটিল হয়ে দাঁড়ায়। তবে কি নিমাই আমার মদন করল? তবে কি নিমাই আমার মদন গোপাল? প্রভু ধন্য কৃপা, ধন্য কৃপা। আয় 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 বাপ, চোখে বুকে করে বন্ধু। আমি এদের বাবা নই। আমি এদের বাবা নই। এরাই তোমার বাবা। এরাই আমার বাবা। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, হরে শিবা ধন্য কৃপা, ধন্য কৃপা, শিবা ধন্য কৃপা, ধন্য কৃপা, ধন্য কৃপা, ধন্য কৃপা। দেখুন দেখুন, তবে এখনো কি সন্দেহ করবেন? তবে এখনো কি সন্দেহ করবেন? বাবা মা বলে ভোগ শুনে গেছে। বাবা, মা বললেন ভোগ সরে গেছে, পরস্পর হয়েছে। পারস করা হয়েছে, আমরা আপনারা প্রসাদ পাবেন আসুন। চলো যাই। চলো যাই। বঙ্গত শ্রী হরায়। অঙ্গত শ্রী হরাইল। ওই নিমাই বলে কথা। কই নিমাই দাদার কোথায়? অচ্যুত, অচ্যুত তোমার নিমাই দাদাকে ডাকো। তোমার নিমাই দাদাকে ডাক। এই যে আমরা আসছি। এতক্ষণ তো কোথায় ছিল না? এতক্ষণ তোমরা কোথায় ছিলে বাপ? ওরা সে কথা কইতে কইতে বড় ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। আপনার সারাতে তার আপনার সারা পেয়ে তাড়াতাড়ি উঠে আসছি। তা বেশ। তা মুখ ধুয়েছো? মুখ ধুয়েছো? চলো প্রসাদ পাবে চলো। চলো প্রসাদ পাবে চলো। আমার আজ একবারে ক্ষুধা নেই। আমার আজ একেবারে ক্ষুধা নেই। আমি কিছু খাবো না। আমি কিছু খাবো। শুনুন প্রভু, খাওয়া হয়ে খাওয়া হয়ে গিয়েছে। হরে কৃষ্ণ। কেন বাপ? কেন বাপ? কোথায় কি খেয়েছো যে ক্ষুধা নেই? কোথায় কি খেয়ে যদি ক্ষুধা নেই? ঘুমিয়ে 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 মনে হলো এই জন্য কেউ অনেক কিছু চাপা পাড়া খাইয়ে দিল। উঠে দিন সত্যিই পেট ভরে গেছে। দেখি সত্যি পেট ভরে। মোটেই ক্ষুধা নেই। মোটেই খুলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শিবা হরি বল, হরি বল। হরি বল, হরি বল। কি বললে? কি বললে? ঘুমিয়ে ঘুমিয়ে সকলে চাপা পাড়া কি ক্ষুধা নেই? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপনে চাপা কলাকে ক্ষুধা নেই? আর কিছু খাবে না? আর কিছু খাবে না? আগে হ্যাঁ, আগে হ্যাঁ, একবারে পেট ভরে গেছে। একেবারে পেট ভরে। শিবা, আহা, আহা, আহ, বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু, বিদ্যতে হৃদয়ে বিদ্যতে হৃদয়গ্রন্থি, সিদ্ধান্তে সিদ্ধান্তে সর্বসংশয়, ও সংশয় ভঞ্জন। অহো সংশয় ভঞ্জনকারী। তুমি জানো কেমন তুমি জানো কেমন কেমন করে তোমার দাসের সংশয় ভঞ্জন করতে তুমি হয়। না জানলে তোমার কে জানবে? তুমি না জানালে কে তোমায় জানতে পারে প্রভু? এই তো দৃষ্টি ভোগ। এই তো দৃষ্টি ভর। আরে মন্দ ভাগ্য সন্ধির চিত্ত বিচার। আরে মন্দ ভাগ্য সন্দিগ্ধ চিত্ত বিচারী ব্রাহ্মণ,
ঠিক 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 তোর জ্ঞানে, দিক শত দিক তোর ভক্তি, ঠিক ঠিক শত ঠিক তোর ভক্তিহীন প্রাণে। তোর জন্য মদন করে প্রত্যক্ষ, তোর জন্য মদন গোপালের ভোগ প্রত্যক্ষ হল না। বহু ভাগ্যের সামনে বসে, বহু ভাগ্যের সামনে বসে প্রতিদিন হাতে তুলে খাচ্ছিলেন। প্রতিদিন হাতে তুলে খাচ্ছিলেন। তোর বুদ্ধি দোষে আজ তোর বুদ্ধি দোষে সে সুখে আমরা বঞ্চিত সে সুখে আমরা বঞ্চিত হলাম। সংশয় দ্বারে বহু সাধন নিয়ে কাজ, সংশয় দ্বারে প্রভু সাধন নিজ কাজ, আমরা নিমিত্ত মাত্র তোমার ইয়ে ব্যাচ। খেয়েছো বলে নিমাই, কি খেয়েছো বললে নিমাই? চাপা কলা, চাপা কলা। আগে হ্যাঁ, ওহো নিশ্চিত করুণা, ওহো লীলা, আজ আমার শ্রী অনন্ত সঙ্গীত, আজ আমার শ্রী অনন্ত সংগীতা পাঠ সার্থক। সিদ্ধ বিদ্যা, সিদ্ধ ভক্তি, সিদ্ধ বিদ্যা সার করলেন। সত্য 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 ত্রিসত্য, সব সত্য। হরিদাস হরিদাস শ্রীবাস, তোমরা চাপা করার গন্ধ পেলে দাসের অপরাধ ক্ষমা করো প্রভু। তোমার কৃপা ধারার মুখে স্থির থাকতে পারে এমন শক্তি কার, এমন শক্তি কার আছে? তুই কে বা? আমি ধরি ধরি
Thank you.